হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের নিয়ে যাই আমাদের শিলিগুড়িতে যে ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টটা আছে সেখানে। তো চলো, এই যে রেডি হয়ে আমি এখন নেমে গিয়েছি নিচে। তো এবার চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এই রেস্টুরেন্টটা অবস্থিত শিলিগুড়ির বিধান মার্কেটে। তো শিলিগুড়ির যারা যারা থাকো তারা অনেকেই হয়তো গিয়েছো। আর সেদিন না সেখানে ইলিশ চিংড়ি উৎসব চলছিল। দেখো বা গেটের উপরেই বড় করে এই দেখো লেখা এখানে ভূতের রাজা, আর এখানে দেখো ইলিশ চিংড়ি উৎসব লেখা। আর হচ্ছে মানে ভেতরের মানে বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর হচ্ছে দেখো ভেতরের ডেকোরেশনটা কি সুন্দর। যারা গোপী গান মানে গোপী গাইন না কি একটা মুভি আছে না, আমিও ঠিক করে বলতে পারছি না, ওই মুভিটা দেখেছো তারা মানে জানবে সেই মুভিরই ইয়েতে এই মানে রেস্টুরেন্টটা বানানো। আমি কিন্তু এই রেস্টুরেন্টে মানে আগে অনেকবার এসেছি, তখন তো ভিডিও করতাম না তাই ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে যখন যাচ্ছি তো একবার ভিডিও করে নিই। তো সেদিন না মানে কাস্টমার কম ছিল বলে নিচটা একদমই ফাঁকা ছিল, তাই আমাদেরকে বললো ওপরে গিয়ে বসতে। যেহেতু ওপরে কয়েকজন ছিল ওদের দিতে সুবিধা হবে, দু জায়গায় পাটে থাকলে একটু অসুবিধাই হয়, তাই আমরা ওপরে চলে আসলাম। ওপরটাতে আমি এর আগে আসিনি, আমি এর আগে যতবার বসেছি নিচেই বসেছি। এবার ওপরটাতেই বসলাম। আর দেখো ভেতরের রেস্টুরেন্টের ডেকোরেশনটা মানে সেই তখনকার দিনে মানে গুপি গাইন বাঘা বাইন যখন নাকি মুভিটা ছিল যেরকম আদরে ছিল সে ঠিক ওরকমই করেছে। খুব সুন্দর চেয়ারের নকশা, টেবিলেও এরকম নকশা করা, খুব সুন্দর মানে করেছে ভেতরের ডেকোরেশনটা। নিচটা আলাদা ডেকোরেশন, উপরটা একদমই আলাদা ডেকোরেশন। উপরটাতে আমি আগে কোনো দিন আসিনি, আমি যতবার এসেছি নিচটাতেই এসেছি। নিচটার থেকে ফাঁকা পেয়েছি, নিচটা মানে নিচটাতে আজকেও ফাঁকা ছিল মানে বললাম না, ওপরটাতে ফুল হয়ে গেলে তখন নিচটাতে ইয়ে করে। আর দেখো যেহেতু ইলিশ চিংড়ি উৎসব হচ্ছে তো চারিদিকে ইলিশের ইয়েই লাগানো। আর আমরা অর্ডার করেছিলাম একটা থালি, আর হচ্ছে সেই থালিতে ছিল ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, শুক্তো, ডাল, একটা সবজি, পায়েস, চাটনি। আর ইলিশ থালি, যেহেতু ইলিশ উৎসব ছিল আর ইলিশ মাছ নিয়ে এক্সপেরিমেন্ট করিনি, ডাইরেক্ট ইলিশ ভাপাই অর্ডার করেছিলাম। আর আমার ছেলে নিয়েছিল পোলাও, ডাব চিংড়ি আর মটন কষা। মটন কষাটা আর তোলা হয়নি ভিডিওতে, যেহেতু পরে দিয়ে গেছে। তো চলো এবার আমরা খাওয়া শুরু করে দিই। এক একটা রান্না এত ভালো হয়েছিল না, আর আমি এখন যে ভয়েস দিচ্ছি আমার এখনই জিভে জল চলে আসছে দেখে দেখে। প্রথমে তো শুক্তো, আমার না এই শুক্তোটা এত প্রিয়, খুবই ভালো লাগে। তারপরে ডাল আর ঝুরি আলু ভাজা আর লেবু দিয়ে। কার কার ভালো লাগে ডাল, গন্ধরাজ লেবু আর ঝুরি আলু ভাজা দিয়ে ভাত। আর আমরা না থালির মধ্যে মানে দুটো ডালের অপশন ছিল, মুসুর ডাল আর একটা মুগ ডাল। আমরা মুসুর ডালটাকেই বেছে নিয়েছিলাম, কেন কি আমরা মুগ ডালটা অতটা পছন্দ করি না, তাই মুসুর ডালটাকেই পছন্দ। এত টেস্টি, আমি এখনই মানে বললাম না ভয়েস দিচ্ছি আমার এখনও মনে পড়ছে। আর সবজিটাও এত ভালো হয়েছিল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে ভালোই হলো, ভালোই লাগলো। আর লাস্টে দিয়েছিল আমাদেরকে পান। তো দেখো আমি এখন পান চিবোতে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পানটা দেখাতে ভুলে গেছি, এই জন্য পান চিবোতে তোমাদেরকে দেখালাম যে পান দিয়েছিল। তো এই যে এবার আমাদের খাওয়া দাওয়া, আর বাইরের সিঁড়ির নিচে ডেকোরেশনটা খুব সুন্দর, আর্টগুলো খুব সুন্দর করেছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই এই রেস্টুরেন্টটাতে এসেছো, আর যারা শিলিগুড়ির বাইরে থাকো তারাও আসতে পারো। এই রেস্টুরেন্টটা হচ্ছে শিলিগুড়ির বিধান মার্কেটে অবস্থিত। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।